চট্টগ্রাম ১০ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুভেচ্ছা জানাতে তার বাসভবনে ভিড় করেছেন সমর্থকরা। সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শফিক, চট্টগ্রাম ১০ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তিনি বাড়িতে আসার পর নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আমরা একটু তার কাছে যাব। আপনারা দেশে ২৩৭ জনের মতো মনোনয়ন দিয়েছেন। দেশের মানুষ কি ভাবছে আপনাদের মনোনয়ন ঘিরে? না, নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ, আমরা সবসময় যখনই একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হয়েছে, সব সময় একটা আমাদের নেতা কর্মী সাধারণ মানুষের মধ্যে এটা একটা উৎসবের মতো। তো আমি মনে করি বিএনপির যে ২৩৭টা মনোনয়ন দিয়েছে, জনগণ অত্যন্ত উৎফুল্ল। প্রত্যেক এলাকার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ আপনি লক্ষ্য করবেন, এবং ধানের শীষের যে জোয়ার, যেটা বহু বছর আগে দেখেছি যখন নির্বাচন হতো, এটা আবার আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি জায়গায় একেবারে জোয়ারের মতো লোকজন উৎফুল্ল, উৎসবমুখর পরিবেশে এটাকে সেলিব্রেট করছে। এবং এটা একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত। বিশেষ করে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, এটা হচ্ছে পিলার একটা, এবং এই নির্বাচনের দিকে আমরা ১৫-২০ বছর পরে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তাদের সংসদের জন্য, সরকারের জন্য যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। এই বিষয়টা অনেক দিন অনুপস্থিত, তারা আবার তাদের সেই মালিকানা ফিরে পাচ্ছে, এবং এই মনোনয়নের মাধ্যমে জনগণের মধ্যে একটা বড় ধরনের আশার সঞ্চার হয়েছে। প্রশ্ন নিচ্ছে আসলে, জোটের যে দলগুলো রয়েছে তাদের জন্য আপনাদের কোনো আসন ফাঁকা রেখেছেন, তাদের কোনো সুযোগ রেখেছেন কিনা? হ্যাঁ, আমাদের তো আলোচনা চলছে জোটের, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল আমরা তাদের সাথে আলাপ আলোচনা করছি, এবং এখনো তো প্রায় ৭০টির কাছাকাছি সিট খালি আছে। এখনো আলাপ আলোচনা চলছে, এবং নির্বাচনে এই আলাপ আলোচনা বিশেষ করে গুরুত্ব পাচ্ছে যে নির্বাচন তো জয় পরাজয়ের বিষয়, মাঝখানে কিছু নেই। সুতরাং আমাদেরকে ওইটাও সাথে সাথে নিশ্চিত করতে হচ্ছে যে বিএনপি হোক, যেই দলেরই হোক, একটা জয়ী হবে এমন একটা প্রার্থী আমাদেরকে বেছে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আমির খসরু মাহমুদ তিনি এসেছেন, এবং বিমানবন্দর নেতাকর্মীর ভিড় ছিল, এবং তার বাসায় কিন্তু এই মুহূর্তে নেতাকর্মী এবং সমর্থকদের ভিড় রয়েছে। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম ১০ নিয়ে যে প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম থেকে।